মারে কুরবানিতে কত সন্তান মার কবরের কিনারায় দেখা যায়। আরে জানি না এই ময়দানে কার জানি মা নাই বাবা নাই। কান্দের উপরে মায়ের লাশ উঠেছে, কান্দের উপরে বাবার লাশ উঠেছে। সন্তান যেদিন মার লাশটা কাঁধে নিয়ে রওনা দেয়, সন্তান যত বড় পাষাণ হোক চোখের পানি রাখতে পারে না। সন্তানের মনে পড়ে যায়, হায় রে কারে কাঁধে কল্লা, যেই মা 10টা মাস 10 দিন আমার গর্ভে রাখছে। কাঁধে আর কয় হুজুর নিজে না খাই আমার খাওয়াইতো, নিজে না পড়িয়া আমারে বরাইতো। জানেন নি কারে কাঁধে করছি? আমি হাঁটতে পারি না, আমার মা অসুস্থ, এরপরও কোনোদিন কয় না তোরে কোলে নিব না, আমি অসুস্থ। হাজার অসুস্থের মাঝেও আমারে কোলে নিত। হুজুর আজকে সেই মারে কান্দে উঠাইলাম, কই মারে তো ডাকি একটা বারের জন্য মা জবাব দেয় না। আল্লাহ গো এই ময়দানে তাকাইয়া দেখো কত মা হারা সন্তান গুলো গলা কাটা মুরগির মতো কাঁদে। আল্লাহ গো মা বাবার কবরখানার জান্নাতের বাগান বানায় দেন। যাদের আব্বা আম্মা এই অমূল্য রতন এখনো আছে রে, আয় আল্লাহ তাদেরকে আপনি সেহনাতে কামিলা দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। এই বাড়িওয়ালা আল্লাহ নুরুল ইসলাম নামক একজন আল্লাহর বান্দা কিছুদিন আগে কবরে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন। এলাকার যত মুরব্বীরা কবরে গেছে, যত যুবকেরা কবরে গেছে, যত মা বোনেরা কবরে গেছেন, প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দেন। সমস্ত সালেক ভাইদেরকে কবুল করেন, আমার যুবক কলিজার টুকরা ভাইদেরকে কবুল করেন। পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে রে মালিক, আমার মা বোনদের মনের ভিতরে বহু ব্যথা, কইতেও পারে না, সইতেও পারে না। আজকের মুনাজাতে মনে মনে কল্পনা করতেছে, আল্লাহ আপনি অন্তর্যামী, আয় আল্লাহ মা বোনদের মনের বাসনাগুলি পূরণ করে দেন। আয় আল্লাহ এলাকার মা বোনদের আবেদা বানাইয়া দেন, 5 বেলার নামাজি বানাইয়া দেন, পর্দা নিশিনী বানাইয়া দেন। আয় আল্লাহ আমার ইয়াদ আলী ভাই, শাহাদত ভাই সহকারে আরো যারা মোহাব্বতের মানুষ আছে রে, কয়দিন আর বাঁচবো জানি না রে আল্লাহ। এই মোহাব্বত নিয়ে যেন কিয়ামত পর্যন্ত যাইতে পারি। আয় আল্লাহ হাসরের ময়দানে যাতে একসাথে উঠতে পারি, এই মোহাব্বতের পরিচয় রাসূলপুরের সিলসিলা দিয়া আমার শাইখ মুর্শিদ আল্লামা রাসূলপুরী রহমাতুল্লাহ তার কলিজার টুকরা রুহানি সন্তানেরা আছে রে, আয় আল্লাহ পাগলগুলোর তুমি কবুল করে নাও। এই এলাকায় সবাইকে মোহাব্বত বাড়াইয়া দাও আল্লাহ। আল্লাহ বার্ষিক মাহফিল রাসূলপুরের নভেম্বরের মাহফিলে আল্লাহ প্রত্যেকেরই দলে দলে যোগদান করার তৌফিক দেয়া দাও। সালেক ভাইদের ভিতরে ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নাও, সমস্ত ফিতনা মুসিবত থেকে হেফাজত করো। রাসেল ভাইবার সাপ নামক আল্লাহ এই পোকার কামড় থেকে, দংশন থেকে আমাদেরকে হেফাজত করো। ও নবীর উম্মতেরা, কতবার সন্তানকে ডাকছো, একবার আমার মাওলাকে ডাকতে পারো না। কিন্তু তাকাইয়া দেখো নমরুদ যখন ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলির ভিতরে ফেলাইয়া দেয়, আগুনের কুণ্ডুলির ভিতরে যাওয়ার পরে ইব্রাহিম বসে থাকে না, ইব্রাহিম আলাইহিস সালাম আমার মাওলার জিকির করতে শুরু করে দেয়। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পড়ি
হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না জিকির করছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খুদার নূরে পাহাড় জ্বলল আল্লাহু আকবার বলেন খুদার নূরে পাহাড় জ্বলল নবী মুসা জ্বলে না হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না জিকির করছে নবী ওলি মৌলার প্রেমে পড়ি জিকির করছে শায়েখ রসুলপুরি মৌলার প্রেমে পড়ি দিয়াছিলেন পর্দা খুলি আল্লাহু আকবার দিয়াছিলেন পর্দা খুলি মাবুদ রব্বাক না হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না ও নবীর উম্মতেরা তুমি আজকে সন্তানের ডাকার সুযোগ পাও তুমি আজকে মায়ের ডাকার সুযোগ পাও তুমি আজকে কত মানুষের ডাকার সুযোগ পাও এরে কপাল পুরা এই যে মাগরিবের পরের থেকে জিকির হইল এইখানে একবার তোমার সুযোগ হইল না যায় আমার মাওলার নামের জিকির হয় এরে কলিজার টুকরা যুবক ও চাকমোহরের মুসলমান ও আমার সালেকিন ভাইরা আল্লাহ পাকের নাম ডাইকা তুমি মজা পাও না তোমার কাছে ভালো লাগে না আর একজন আল্লাহর নাম না ডাকলে তার কাছে ভালো লাগে না ওই আল্লাহর বান্দা সকাল সন্ধ্যায় আমার আল্লাহরে বুলায় ইব্রাহিমের কত পরীক্ষা সন্তান পায় আমার আল্লাহ কয় না জানি আমার ইব্রাহিম আমারে ভুলে গেল নাকি আমার আল্লাহর পরীক্ষার কঠিন হয়ে গেল আল্লাহ কয় রে ইব্রাহিম যা তোর কলিজার টুকরা সন্তান এই সন্তানটাকে যা আর তার মারে রাইখায় ওই মক্কার ওই কিনারায় রাইখায় মানুষ নাই বসতি নাই পানি নাই খাদ্য নাই এমন একটা কঠিন জায়গা যা তোর মোহাব্বতের সন্তানটাকে রেখে আয় একটা বারো ইব্রাহিম আল্লাহর বলল না আল্লাহ আমার ইসমাইল তোদের শিশু ওরে আমি একা রাইখা কেমনে থাকবো আমার আল্লাহর অর্ডার কোনো কথা নাই ও চাকমোহরের মুসলমান আজকে তোমার সন্তানটা নাক ডাইকা ডাইকা ঘুমায় নামাজের বেলায় খবর নাই তোমার মেয়েটা বেপরদায় স্কুলে যায় তুমি তোমার সন্তানটার খাতা দিয়া ওই বাড়িতে ডেস্ক বাজাই আমার মাওলার ভয় ভাই ও চাকমোহরের মুসলমান আল্লাহর এক নিমিষেই ভুলিয়া গেলি দেখো আমার ইব্রাহিম আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভোলে না কোনো কথা নাই কোনো পাল্টা আওয়াজ নাই ইসমাইল নিয়ে
লাখিয়ে আসলো, ইতিহাস শুনেছেন, ওটা আমি বলবো না রে বাবা। আমার আল্লাহ ওইখানে রাখার পরে ইসমাইল আস্তে আস্তে বড় হয়ে গেল। আবার আল্লাহ কয় ইব্রাহিম, তোর দিলের ভিতরে কি তোর সন্তানের মোহাব্বত বেশি নাকি আমি আল্লাহর মোহাব্বত বেশি? যা ইসমাইল রে আমি আল্লাহর জন্য কুরবানি কর। ইসমাইল রে সুরের নিচে দিতে চুল পরিমাণ দ্বিধা করে নাই। ও কলিজার টুকরা যুবক, তুমি মনে করতেছো রাত জায়গা জায়গা নামাজ পড়া বড় কষ্ট? এরে যুবক, ওরে পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়ার কষ্ট যদি সব এক জায়গা করা হয়, আখিরাতের এক সেকেন্ড কষ্টের সমান হবে না। এই জন্য পর্দার আড়ালের আম্মা জানদেরকে বলবো, ওরে আম্মা জান আর বেপরদায় চলিও না। আমার মায়ের নবী কিন্তু জাহান্নামে ঢুকে নারীর সংখ্যা বেশি দেখেছেন। তোমাদেরকে আমার আল্লাহ কত নিয়ামত দান করেছেন। ও আম্মা জানেরা, আপনি আপনার নিয়ামতটা সুন্দর করে রাখেন, পর্দায় রাখেন। ও পর্দাশীল মা বোনেরা, তোমাদের কপাল ধন্য, তোমরা আল্লাহর ভয়ে পর্দা করো। সেই আমার মা বোনেরা আল্লাহর ভয় নাই, পর্দা করেন না। এরা আম্মা জান, আপনার সৌন্দর্য কয়দিন? আপনার মতো কত সুন্দরী মা বোনেরা 5টা কাফন নিয়ে কবরে গেল। এত বাহাদুরি কিসের? মরণের বেলায় তো আপনাদের মায়েদের সবারই 5টা কবর। যতই চোখে ভরা কাপড় থাকুক, একটা কাপড়ও আপনার সাথে লাগায় দেওয়া হবে না। ও চাকমোহরের মুসলমান, নিয়ামত পাওয়ার পরেও আমার মাওলারে তুমি কেমনে ভুলে যাও? আমার আল্লাহ সেইভাবেই তার দোস্তকে বলে, দোস্ত, ইন্না আতাইনাকাল কাউসার। আমার মায়ের নবীকে যখন ওই মক্কার বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এত কেন কথা কাও? তোমার তো কোনো ছেলে নাই, তুমি তো নির্বংশ। আমার মায়ের নবীর কথাটা কলিজায় গিয়ে লেগে গেল। আমার আল্লাহ কয়, দোস্ত, আপনি বেজার হবেন না। কে বলছে আপনার কেউ নাই, আপনার বংশ নাই? কে বলছে আপনার নাম নেওয়ার লোক থাকবে না? আমার আল্লাহ কয়, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ কয়, দোস্ত, মন বেজার করবেন না। আমি আল্লাহ আপনারকে কাউসার ওয়ালা বানাইছি। আপনি কাউসার ওয়ালা নবী। কাউসার এই নবীর দায়িত্ব দিয়েছেন। এত বড় মর্যাদা কোন নবী পান নাই। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ কয়, দোস্ত, কাউসার ওয়ালা নবী হইয়া আপনি কিন্তু আমারে ভুলে যায়েন না। এবার দোস্তের জন্য কিছু কাজ দিয়া দিলেন। কি কাজ দিলেন দেখেন। যখন নিয়ামত পাবেন তখনই আপনার কাজ করা লাগবে। কার জন্য? আরো আস্তে কোন কার জন্য? আল্লাহ কয়, দোস্ত, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও দোস্ত, আপনি তো কাউসার ওয়ালা নবী, আপনি তো এতিম নবী। আপনাকে আমি আল্লাহ এতিম করে বানাইছি। তবে দোস্ত, এই এতিমের ভিতরেও যে বড় মজা। হাসরের ময়দানে উম্মতেরা পানি পানি কয়ে চিৎকার করবে। সবাই বলবে, আল্লাহ একটু পানি দাও। ওরে কলিজাটা কেমন ফেটে যাইতেছে। ওই দিনকে আমি আল্লাহ আপনার একটা জিম্মাদারি দিব। ও আমার রহমতের নবী, ও আমার পয়গম্বর, ও হাবিব, ওই দিনকে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করব। এই কাউসার ওয়ালা নবী হবেন। নবী আমার হাদিসে বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে জান্নাতের ভিতর থেকে একটা নহর চলে আসবে। এই নহরটা এসে একটা জায়গায় বিশাল গোলাকার হবে। এই গোলাকারের ভিতরে হাউজে কাউসারের পানি
যাব। এই হাউজে কাউসারের চতুর্দিকে হাজার হাজার আকাশের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, আমার পয়গম্বর বলেন এই কাউসারের চতুর্দিকে এরকম অসংখ্য পেয়ালা থাকবেন। এই পেয়ালার কাছে আমি নবী দাঁড়াইব আর ওই উম্মতদেরকে ডাকবো, কারণ হাসরের ময়দানটা হবে বড় ভয়ানক জায়গা। এরে যুবক ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আজকে তুমি সামান্য রোদের তাপ সহ্য করতে পারো না, ওই হাসরের ময়দান কেমন হবে জানো? আধা হাত করে আমার আল্লাহ সূর্য নিয়ে আসবে, জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। আজকে আমি পথ দিয়ে আসতেছিলাম, গরম সহ্য করতে পারি না, কেমন যেন রোদের কারণে মাথাটা ফাটিয়া যাবে। এখানে আসার পর বহু সময় মাথাটা ব্যথা করছে। এরা নবীর উম্মত 9,30,00,000 মাইল দূরের সূর্যের সামান্য তাপ আমরা সহ্য করতে পারি না। হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, রে সূর্য আজকে বান্দার মাথা থেকে 9 ইঞ্চি উপরে আর তোর সব তাপগুলো সারিয়া দে। নবী বলেন সূর্য তার সমস্ত তাপগুলি সারিয়া দিবে। ও চাকমহরের মুসলমান, ওই দিন কেমন হবে, কেমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আমার মায়ের নবী কয় এত ভয়ঙ্কর, আমার মায়ের নবী কয় একজনের পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কান, নবী ওই দিনকে আমিও কি উলঙ্গ থাকবো? আমার নবী কয়, রে আয়েশা ওই দিনকে তুমিও উলঙ্গ, তোমার পরনেও কাপড় থাকবে না। আয়েশা ডাক দিয়া কয়, নবী আমি আপনার স্ত্রী, আমি উলঙ্গ থাকবো। আমার নবী কয়, আয়েশা দুনিয়ার সাধারণ কোন ময়দান না, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর, কেউ কারো লজ্জা স্থানের দিকে তাকানোর সুযোগ পাবে না। ওই দিনকে সবাই বলবে, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, নবী ওই দিনকে আপনি কি করবেন? আমার নবী কয়, আয়েশা কোন নবী বলবে না আমার উম্মতকে বাঁচাও। আদম বলবেন আল্লাহ আমাকে বাঁচান, নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচান, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমাকে বাঁচান, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলবেন আমাকে বাঁচান, ঈসা আলাইহিস সালাম বলবেন আমাকে বাঁচান। আমার মায়ার নবী কয়, ওই দিন আমি নবী সিজদায় পড়ে যাব। আমার নবীকে আমি মাকামে মাহমুদ ওইখানে যায় মাওলার কুদরতি পায়ে লুটাইয়া পড়ব। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন, রে নবী আজকে তো তোর কাদার দিন না, কত কাদাই তো কাঁদছো, 63টা বছর শুধু কান্না আর কান্না। এখনো মসজিদে নববীতে যাও, কেমন যেন নবী কাঁদতেছেন। আহারে পাগল পারা উম্মত গুলোর দিকে তাকাইলে বোঝা যায়, যত মানুষ নবীর কবরের কাছ দিয়া যায়, একটা মানুষ চোখের পানি না ফেলিয়া থাকতে পারে না।
এরে নবীর উম্মত, আমার নবী 63 বছরের কান্না। আয়েশা সিদ্দিকা বলতেন নবী এত কান্না করতেন, নবীর নামাজের শেষে আমি যখন যাই নামাজটা উঠাইতাম, যাই নামাজটা চিপলে টপ টপ করে পানি পড়তো। আয়েশা সিদ্দিকা বলতেন কে জানি মনে হয় বদনা দিয়া পানি ঢেলে দিছে, এত কান্না আমার নবী কাঁদতেন। মাঝে মাঝে লম্বা সিজদা। ও কপাল পুরা মুসলমান, ও চাকপোহরের মুসলমান, সুন্নত মানো না। দাড়িটা কামাইয়া মনে করছো খুব যৌবনওয়ালা হয়ে গেছো। আমার নবী তোমার জন্য কত কান্না, সিজদায় পড়ে নবী আমার মাথা উঠায় না, আর তুমি নামাজ পড়ো না। আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী এত লম্বা সিজদা দিতেন, আমি ভয় পেয়ে যাইতাম, না জানি নবী মাসুকে লাগির ডাকে সাড়া দিল নাকি। আমি যখন সিজদার দেখি মাথাটা ঝুঁকাইয়া দেখতাম আমার নবী সিজদায় পড়ে গুনগুন করে কাঁদে আর বলে আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আমার নবী শুধু কান্না আর কান্না আর কান্না। ওরে বিদায় বেলা আমার নবী যাইতে চায় না। এরে তোমার আমার মোহাব্বতে ও যুবকেরা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আমার নবী যাইতে চায় না। আল্লাহ কয় কেন আসবি না? নবী কয় আল্লাহ আমি যদি চলিয়া যাই আমার উম্মতেরা কই নবী পাবে। আমার সাহাবীরা বড় গরীব, ওরে 3 দিনের ক্ষুধা 5 দিনের ক্ষুধা নিয়া যখন আমি নবীর সামনে আসতো আমার চেহারার দিকে তাকাইয়েছো, আমি জিগাইতাম কেরে তুই কি কিছু খাও না? সাহাবী কয় নবী আপনারা যখন দেখছি আমার মনে হয় আমার পেটটা ভরিয়া গেছে। ওরে নবী আমার খাদ্য লাগবে না। আমার নবী কয় আল্লাহ আমি যদি চলিয়া যাই আমার উম্মতের কে সান্ত্বনা দিবে, কে আমার উম্মতের কিনারায় দাঁড়াইবে? আসতে চায় না। আল্লাহ কয় রে হাবিব তোমার চিন্তা করা লাগবে না। ওরে তুমি তখন আমার কাছে আসবা, তোমার গোটা উম্মতের ভার আমি আল্লাহ নিয়ে নিব। ও চাকমহরের মুসলমান, আর কয়দিন বেনামাজি হয়ে থাকবেন? আর কয়দিন নাফরমানিগিরি করে কাটাইবেন? আর কয়দিন নামাজ ছাড়া চলবেন? আর কয়দিন দাড়িবিহীন চলবেন? ভয় কি লাগে না? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। আজকে আপনাদের এলাকায় আসতেছিলাম, আমার এক মোহাব্বতের মানুষ, আমার এক বড় এক মোহাব্বতের মানুষ আল্লাহর বান্দা জমিন ছেড়ে দিল। ও নবীর উম্মত, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। তুমি কয়দিন বাহাদুরি করবা আর কয়দিন নাফরমানি করবা? ও যুবক, ফেসবুকে ঢুকলেই দেখি রাসেল ভাইপার নামক এক সাপের সংবাদ। সব জায়গায় সাপ ছড়ায় যাইতেছে। কত মানুষ কত চিন্তা করতেছে এই সাপ থেকে কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো। এই সাপ দংশন দিলের ভ্যাকসিন কি? এরে যুবক, আমি মাঝে মাঝে মানুষের কাছে বলতেছি আজকে রাসেল ভাইপার সাপ থেকে বাঁচার জন্য কত প্রক্রিয়া। তোর কি আমার নবীর হাদিস জানা নাই? ওরে নামাজ বিহীন দাড়িবিহীন হয়ে যদি কবরে ঢুকো, তোর কবরের ভিতর যে 70 থেকে 99টা সাপ, এমন ভয়ঙ্কর সাপ। নবী আমার বলেন এই সাপ
কত ভয়ঙ্কর। এই সাপ যদি জমিনের ভিতরে নিঃশ্বাস ফেলতো, পুরা জমিনটা কামন না রে বাবা, সাপের নিঃশ্বাসে জমিনটা পুরে তামা হয়ে যাইত। এই সাপ যদি দংশন করে কি পরিমাণ ব্যথা হবে। ও যুবক, ও আমার মোহাব্বতের ভাইরা, তোদের হাতে দড়ি পায়ে দড়ি, এক জাররা গুনাহ নিয়ে কবরে যায়ও না। কবর কিন্তু তোমার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওরে দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। ও বাপজানেরা, চোখে কি পানি আসে না? এই হাত দিয়া কত মানুষের জীবনের মতো গোসল লাগাই দিছ। এই বাড়িওয়ালারও কত মানুষ কবরে চলিয়া গেছে। এইখানে কত আল্লাহর বান্দার আসছেন, মারে 5টা কাপড়ে সাজাইছে, বাবারে 3টা কাপড়ে সাজাইয়া কান্দের উপরে করিয়া কবরে রাইখা দিছেন। একদিনও আপনার দেখে দেখে কাপড়গুলো খুলবে, বাচ্চাগুলো আব্বু 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 কয়া ডাকবে। কত সালে কি তো গিয়েছিলেন, লক্ষ লক্ষ সালে। আমার কলিজার শায়েখ ঘুমাইয়াছিল। বাবারে, আমার এই হাত দিয়ে আমি আমার শায়েখের গোসল করেছি। যখনই রাত্রেবেলা শুনছি, ওরে যারা আল্লাহ ডাকতে শুনতে কত মজা, ওই শায়েখ নাই, পাগলের মতো হয়ে গেছি। রসুলপুরে যাইয়া দেখি সব উস্তাদেরা কান্না করতেছে, বলে নাইম রে, আর আমাদের হুজুর নাই। খাদেম সাহেব হুজুর ফোন দিয়া কয় নাইম আসো, আর শায়েখ নাই। দৌড়া গেলাম খানকায়, কিছুক্ষণের ভিতরে দেখি শায়েখের গাড়ি। যেই গাড়িতে শায়েখ হাসতে হাসতে সিংড়ার মাহফিলে গেল, ওই গাড়িতে শায়েখ দেখি শুয়া, গামছা দিয়া মাথাটা বাঁধা। শায়েখের দিয়ার দিকে তাকাইয়া আমি একটা চিৎকার মারলাম। দেখি আমার শায়েখের হাতের ঘড়ি আংটি ওইভাবেই পড়ে আছে। আমি নিজ হাতে আংটিটা টানিয়া খুললাম, হাতে করিয়া খাটের উপরে নামাইলাম। খাদেম সাহেব হুজুর বলল, জনমের মতো গোসলটা দিয়া দাও। এরে যুবক, পর্দার আলে রমজান, এই তো বাহাদুরি না, না কিছুই না। এখানে আসছেন, আবার যে বাড়ি যাইতে পারবে কোনো গ্যারান্টি নেই রে বাবা। আল্লাহর দরবারে ফিরে আসো, তওবা করে নাও, আর নামাজ কাজা দিবা না, দাড়িতে ফুল লাগাইবা না, 5 বেলার নামাজ পড়বা, কান্না করবা, কারা কারা পারবা খাটে নিয়েতে। আজকের রাত জীবনের শেষ রাত মনে করো, আর তওবা করার সুযোগ তোমার আমার নাও আসতে পারে। আমিও খাঁটি তওবার নিয়েতে, তুমিও খাঁটি তওবার নিয়েতে দুটো হাত আল্লাহরে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, তওবার নিয়েতে হাত উঠাইলাম, আর নামাজ কাজা দিব না, আর বেপরদাগিরি করব না, নবীর তরিকার বাহিরে চলব না, খাঁটি তওবা করিয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আপনি আমাদের দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়াল মুরসালিন ওয়া আলা
وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আমার দয়ার বাউলারে আমার দয়ার মাবুদরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমার বুঝি আমি পাইলাম না ডাক দেন আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমার বুঝি আমি পাইলাম না তোমার পাওয়ার ওসিলাতে ঘুরিয়া বিদেশে আল্লাহ তোমায় পাওয়ার ওসিলাতে ঘুরিয়া বিদেশে মাহফিলের ময়দানে করলেন বিছানা তোমার বুঝি আমি পাইলাম না আয় আল্লাহ আমাদের কিছুই দরকার নাই রে মালিক আমার শায়েখ যেমন বলতো আল্লাহ তুমি আমাদের আপন হয়ে যাও আমাদেরকে তোমার আপন বানাইয়ে আল্লাহ আর কিছু চাই না রে মালিক তুমি আমাদের আপন করে নাও আয় আল্লাহ তুমি যদি আমাদের আপন না করো জাহান্নাম থেকে আমাদের কেউ বাঁচাইতে পারবে না আয় আল্লাহ তোমার বন্ধু বানাইয়া নিও শত্রু বানাইয়া নিও না এত রাত পর্যন্ত আল্লাহ তাকাইয়া দেখেন আপনার পাগলেরা কেমনে কান্না করতেছে আয় আল্লাহ গুনার খবর আপনি যারা কেউ জানেন না এত কিছু জানার পরে আয় আল্লাহ কত নিয়ামত আপনি আমাদেরকে খাওয়াইতেছেন আয় আল্লাহ আপনার মতো রহমান আপনার মতো রহিম আর কেউ নাই ওরে বর্তমান দেখি মা পর্যন্ত বাবা পর্যন্ত সন্তানের অন্যায় সহ্য না করিয়া থানায় ডায়েরি করে মামলা দেয় সন্তানের নামে মামলা দেয় কত অন্যায় করছে একটা মামলাও তো দেন নাই রে মালিক আরো রহমতের নজর দিয়া ডাকে না আয় ওরে কে আসো রহমতের দরজাগুলো খুলে ডাক দাও
5 মিনিট 10 মিনিট অক্সিজেন বন্ধ করে দিলে সব খেলা শেষ হইয়া যায়। বান্দারে বাঁচায় রাইখা ডাকে না, আমি আল্লাহর কুদরতি পায়ে তোর কবলটা লাগা একবার সুবহানা রাব্বিয়াল আলা কয়ে ডাক দে। ওরে কত পাগল ভোর রাতে উঠিয়া ওরে তোমার কুদরতি পায়ে কবল লাগাইয়া কত অনুনয় বিনয় করে ডাক দেয়। ও আল্লাহ, এই ময়দানেও তোমার পাগলেরা আছে, দেখো চোখের পানি ছেড়ে কান্না করতেছেন রে আল্লাহ, ওদের কান্না আপনি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করেন, ইসলাহি ইজতেমাকে আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন, আমলি বানাইয়া দেন। আয় আল্লাহ, 5 বেলার নামাজি বানাইয়া দেন। যারা হাত তুলেছে, কত মানুষের দিলে কত হাহাকার, কত ব্যথা। এই ময়দানে কার জানি মা নাই, এই ময়দানে কার জানি বাবাও নাই, বড় মা বাবারে কবরে রাইখা দিছে। আরে কুরবানির ঈদ গেল, কত সন্তান মার কবরে কিনারায় দাঁড়ায় কাছে, নিজেও দেখছি জন্মদাতা বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া কাছে। আহারে বাবার সাথে কুরবানি দিত, মা সন্তানের মুখে গোশত না দিয়া খাইত না। আল্লাহ রাব্বুল আলামিন, আহারে কুরবানি দি কত সন্তান মার কবরের কিনারায় দেখা দেয়। আহারে জানি না এই ময়দানে কার জানি মা নাই, বাবা নাই। কান্দের উপরে মায়ের লাশ উঠেছে, কান্দের উপরে বাবার লাশ উঠেছে। সন্তান যেদিন মার লাশটা কাঁধে নিয়ে রওনা দেয়, সন্তান যত বড় পাষাণ হোক চোখের পানি রাখতে পারে না। সন্তানের মনে পড়ে যায়, হায় রে কারে কাঁধে কল্লা, যেই মা 10টা মাস 10 দিন আমার গর্ভে রাখছে। কাঁধে আর কয়, হুজুর নিজে না খাই আমার খাওয়াইতো, নিজে না পড়িয়া আমারে পড়াইতো। জানেন নি কারে কাঁধে করছি? আমি হাঁটতে পারি না, আমার মা অসুস্থ, এরপরও কোনোদিন কয় না তোরে কোলে নিব না, আমি অসুস্থ। হাজার অসুস্থের মাঝেও আমার কোলে নিত। হুজুর আজকে সেই মারে কান্দে উঠাইলাম, কই মারে তো ডাকি একটা বারের জন্য মা জবাব দেয় না। আল্লাহ গো, এই ময়দানে তাকাইয়া দেখো কত মা হারা সন্তান গুলো গলা কাটা মুরগির মতো কাঁদে। আল্লাহ গো, মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। যাদের আব্বা আম্মা এই অমূল্য রতন এখনো আছে রে, আয় আল্লাহ তাদেরকে আপনি সেহতে কামিলা দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। এই বাড়িওয়ালা আল্লাহ নুরুল ইসলাম নামক একজন আল্লাহর বান্দা কিছুদিন আগে কবরে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন। এলাকার যত মুরব্বীরা কবরে গেছে, যত যুবকেরা কবরে গেছে, যত মা বোনেরা কবরে গেছেন, প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দেন। সমস্ত সালেক ভাইদেরকে কবুল করেন, আমার যুবক কলিজার টুকরা ভাইদেরকে কবুল করেন। পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে রে মালিক, আমার মা বোনদের মনের ভিতরে বহু ব্যথা, কইতেও পারে না, সইতেও পারে না। আজকের মুনাজাতে মনে মনে কল্পনা করতেছে, আল্লাহ আপনি অন্তর্যামী, আয় আল্লাহ মা বোনদের মনের বাসনাগুলি পূরণ করে দেন। আয় আল্লাহ এলাকার মা বোনদের আবেদা বানাইয়া দেন, 5 বেলার নামাজি বানাইয়া দেন,
পর্দা নিশিনি বানাইয়া দেন। আয় আল্লাহ আমার ইয়াদ আলী ভাই, শাহাদত ভাই সহকারে আরো যারা মোহাব্বতের মানুষ আছে রে, কয়দিন আর বাঁচবো জানি না রে আল্লাহ। এই মোহাব্বত নিয়ে যেন কিয়ামত পর্যন্ত যাইতে পারি। আয় আল্লাহ হাসরের ময়দানে যাতে একসাথে উঠতে পারি। এই মোহাব্বতের পরিচয় রসুলপুরের সিলসিলা দিয়া আমার শাইখ মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ তার কলিজার টুকরা রুহানি সন্তানেরা আছে রে। আয় আল্লাহ পাগল গুলোর তুমি কবুল করে নাও। এই এলাকায় সবাইকে মোহাব্বত বাড়াইয়া দাও আল্লাহ। আল্লাহ বার্ষিক মাহফিল রসুলপুরের নভেম্বরের মাহফিলে আল্লাহ প্রত্যেকেরই দলে দলে যোগদান করার তৌফিক দেয়া দাও। সালেক ভাইদের ভিতরে ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নাও। সমস্ত ফিতনা মুসিবত থেকে হেফাজত করো। রাসেল ভাইবার সাপ নামক আল্লাহ এই পোকার কামড় থেকে দংশন থেকে আমাদেরকে হেফাজত করো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.